আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। হাদিসে পাকে এসেছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজেই আসুন আমরা অনুষ্ঠানটি দেখার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। মনে রাখবেন, যে কাজের পূর্বে যত ভালো ভালো নিয়ত হবে তার সওয়াবও তত বেশি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এই অনুষ্ঠানটা দেখার পূর্বে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য। এই অনুষ্ঠান থেকে লব্ধ যে সকল মাদানী ফুল আমরা পাব, সেই ফুলগুলোকে নিজের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, এবং এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর মাহবুব দানায় গয়ুব মুনাজ্জাহুন আনিল ওয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। হযরত সৈয়দুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাঁর রূহ মোবারকও এই দিনেই কবজ করা হয়েছিল। এই দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই তোমরা এই দিনটিতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার বিসাল শরীফের পর আপনার নিকট দরুদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের পবিত্র শরীর মোবারকগুলো খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কথা নিয়ে যত কথা। মানুষের জীবনে মানুষ কথা ছাড়া থাকতে পারে না, আর কথা বলার জন্য চাই জবান, জিহবা। জি হ্যাঁ, এই ছোট্ট মাংসপিণ্ড জিহবা, এটাকে যদি আমরা একটু কেয়ার করি তাহলে এই জিহবা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে সহায়ক হবে। অন্যথায় এই ছোট্ট মাংসপিণ্ড আমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে পৌঁছে। চলুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সেই বিষয়ে আজকে শ্রবণ করব, যে আমাদের কথোপকথন, আমাদের দৈনন্দিন কথাবার্তা কেমন হওয়া চাই। এই কথাবার্তার মধ্যে আমাদের কি কি নিয়ম বিধি নিষেধ আমাদেরকে পালন করতে হবে, কেননা কোরআন ও হাদিসে এ সম্পর্কে অসংখ্য স্থানে আল্লাহ তাআলা এবং তার প্রিয় মেহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ ও নির্দেশ দিয়েছেন। চলুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে আমরা চলে যাই। পৃথিবীতে মানুষ যত বিপদের সম্মুখীন হয় তার বেশিরভাগ কথাবার্তার সাথে সম্পৃক্ত। আর সত্যি কথা, আপনি, আমি, আমরা যে কোনো ঝগড়া, বিবাদ, ফিতনা, ফ্যাসাদের মধ্যে আমরা যখন নিপতিত হই তার একমাত্র কারণ হচ্ছে আমাদের কথা। কেননা আমরা এক তো হচ্ছে আমরা গুছিয়ে কথা বলতে পারি না, দ্বিতীয়ত হচ্ছে আমরা কথা বলার আগে চিন্তা করি না যে কি উদ্দেশ্যে আমরা কথা বলছি, কেন বলছি, কি বোঝাতে চাচ্ছি। আবার অনেক সময় ভালো কথা যখন আমরা বলি তখন আমাদের কথার ধরনগুলো হয়ে থাকে খারাপ, যার কারণে ওই ভালো কথা যে শ্রোতা রয়েছে তার কাছে সে ভালো কথাও তখন খারাপ লাগে। তাই কথা বলবো,
কি বলবো, কিভাবে বলবো, কখন বলবো এবং কার সামনে বলবো, কোথায়, কখন, কিভাবে। হাউ টু টক, হোম টু টক অ্যান্ড হোয়ার টু টক। এই ফর্মুলাটি যার জানা থাকবে সে কোথাও অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, সর্বত্র কামিয়াবি তার কদম চুমবে। সত্যি কথা, বাস্তবিক কথা এটা। কেননা এই কথা মানুষকে লাঞ্ছিত করে, আর এই কথাই মানুষকে সম্মানিত করে। কথার কারণে মানুষ অপদস্থ হয়, অপমানিত হয়, আর এই কথার কারণেই মানুষকে সম্বর্ধনা জানানো হয়, সম্মানিত করা হয়। কাজেই দুনিয়ায় কথার তো ক্ষতি রয়েছেই, কুফল রয়েছেই, পাশাপাশি পরকালীন এর অনিষ্ট রয়েছে। তথাপি একজন সামাজিক জীব হিসেবে মানুষকে কথা তো বলতেই হবে। নিজের প্রয়োজন যেমন তাকে অন্যের কাছে ব্যক্ত করতে হয়, তেমনি অন্যের প্রয়োজনেও তাকে এগিয়ে আসতে হয়। এক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই। এমন কোনো মাধ্যম নেই, কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি কথা বলা ছাড়া আপনার মনের ভাব আপনি প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, তবে একটি উপায় আছে, আর তা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ যদি আমাদের জানা থাকে, অর্থাৎ ইশারায়, আকারে, ইঙ্গিতে কথা বলা, যেটাকে ভাষার সাংকেতিক মাধ্যম বলা হয়, ইশারা, ইঙ্গিতে। তো আমি যাকে ইশারা করে কথা বলবো তারও তো সেই ভাষাটা জানা থাকতে হবে। সে যদি না জানে তাহলে আমি যদি ইশারায় কথা বলি সে তো বুঝবে না। তো কাজেই কথা বলার কোনো বিকল্প নেই। কিন্তু কথা বলার ক্ষেত্রেও একজন মুসলমানকে কিছু আদব, কায়দা বা শিষ্টাচার মেনে চলতে পবিত্র কোরআনে পাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন আমাদেরকে। পাশাপাশি হাদিসে মুবারাকাও বর্ণিত রয়েছে। পবিত্র কোরআনে ও হাদিসের আলোকে আলোচনার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ প্রয়াস চালাবো। প্রথমেই আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বিফোর স্টার্টিং কনভারসেশন, কথা যখনই আপনি শুরু করবেন, ফার্স্ট অফ অল আপনাকে সালাম করতে হবে, সালাম দিতে হবে। কথা বলার আগে সালাম দেয়া। যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে এই আলোচনা দেখছেন, যদি ছোট্ট একটি ডায়েরি অথবা কলম যদি সঙ্গে থাকে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা আমরা নোট করতে সক্ষম হব। আর কথায় আছে যে একবার লেখা 10 বার মুখস্থ করার চেয়ে উত্তম। এই লেখাটাই আপনাকে ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে আপনাকে স্মরণ করাবে। যখন এই লেখা আপনি দেখবেন আপনার স্মৃতিপটে এই লেখা গেঁথে যাবে। তো যা বলছিলাম সেটা হচ্ছে যে কথা বলার পূর্বে আপনাকে সালাম দিতে হবে। কথা সালাম দিয়ে শুরু করুন। তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কথিত আছে যে প্রথমে সালাম, তারপর হচ্ছে কথা। তো কাজেই বিফোর স্টার্টিং কনভারসেশন, ফার্স্ট অফ অল উই শুড ডু সালাম। এটা হচ্ছে, এক তো হচ্ছে এটা ইবাদত, দ্বিতীয়ত হচ্ছে দোয়া। এটা ইবাদত তুল্য। কেননা সালামের মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নূর আয়াত নম্বর 61-তে আল্লাহ পাক ইরশাদ করেন, কি ইরশাদ করেন? যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র। এই সালামটা হচ্ছে কল্যাণময় এবং পবিত্র। আমি আগেই বলেছি যে এটা একদিকে হচ্ছে দোয়া, যে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত ও বরকত বর্ষণ করুন। এটা হচ্ছে দোয়া, সাপ্লিকেশন। আমরা এক মুসলিম অপর মুসলিমের জন্য কি করি? দোয়া করি। আর দোয়া কেন করি? কেননা এর মধ্যে নিজের কল্যাণও অতপ্রতভাবে জড়িত রয়েছে। তো নিজের ভালো কে না চায়? সবাই চাই আমরা নিজের কল্যাণ, নিজের ভালো। তো কাজে নিজের যদি আমরা কল্যাণ চাই, সত্যিকার অর্থে মঙ্গল কামনা করি, তাহলে আমাদেরকে সালাম দিতে হবে। প্রথমেই যে কোনো কথার পূর্বে আমরা সালাম দিয়ে শুরু করব।
কোরআন ও হাদিসে সালামের গুরুত্ব ও ফজিলত অসীম রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নূর আয়াত নম্বর 27, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে। আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র অভিবাদন স্বরূপ। এই আয়াতে করিমা দ্বয়ের মাঝে আমরা শুনলাম যে যখন কারো ঘরে আমরা প্রবেশ করব অবশ্যই সালাম করব, নক করে আমরা সালাম করব, অতঃপর নিজের নাম বলবো জিজ্ঞাসা করা হলে। কিন্তু আমরা অনেক সময় সালাম তো দেই না, পাশাপাশি যখন নক করি তখন ভেতর থেকে প্রশ্ন ভেসে আসে, কে? তখন আমরা বলি আমি। তো কিতাবাদির মধ্যে এসেছে যে এই আমি শব্দটা না বলে নিজের নাম উল্লেখ করতে হবে, নাম বলতে হবে, সালাম করতে হবে, নিজের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সূরা নিসা আয়াত 86-তে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে সালাম দেবে অথবা জবাবে তাই দেবে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহর রসুল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসলামে কোন আমলটি সর্বোত্তম? তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, মানুষকে খাবার খাওয়ানো এবং তুমি যাকে চেনো আর যাকে তুমি চেনো না সবাইকে সালাম দেয়া, অর্থাৎ পরিচিত হোক কিংবা অপরিচিত সবাইকে সালাম দেয়া। আর তিনি ইরশাদ করেছেন যে মানুষকে খাবার খাওয়ানো, আপ্যায়ন করা, এই দুটি বিষয় হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। আজকে আমরা নিজেকে প্রশ্ন করি, কেননা প্রত্যেকের সাথেই বিবেক রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে বিবেক দান করেছেন। অনেকে আমরা বলি না কথার মাঝে যে একে আল্লাহ বিবেক বুদ্ধি দেয়নি, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অপবাদ। এবং উলামায়ে কেরাম বলেন যে এ ধরনের কথা বলা এটা হচ্ছে কুফরি কথা। আর এই কুফরি কথা বলার কারণে মানুষকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, অতঃপর কালেমা শরীফ পাঠ করতে হবে। তো কাজেই যে কোনো কথা বলার আগে একবার নয়, দুবার নয়, 10 বার চিন্তা করা উচিত। তো আল্লাহ তাআলা সবাইকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কেউ সেই বিবেককে কাজে লাগায়, বিবেককে খাটিয়ে জীবন যাপন করে, আর কেউ নিজের বিবেকটাকে ঘুম পাড়িয়ে রাখে যে তুমি তোমার স্থানে ঘুমিয়ে থাকো, আমি আমার কাজ করি। এই হচ্ছে অবস্থা। তো কাজেই নিজের বিবেককে আমরা প্রশ্ন করি, জাস্ট আস্ক ইউর কনসায়েন্স, যে আমি দৈনিক কতজনকে আমি সালাম করি। আচ্ছা, কোনো মাযহাবি হুলিয়া যারা ইসলামিক লেবাস পরিহিত ব্যক্তি থাকে, বুজুর্গ থাকে, দাড়ি যার রয়েছে, তাকে আমরা সালাম করি, বেছে বেছে সালাম করা, এমনটা কি ইসলাম বলেছে? না, ইসলাম এমন বলেনি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছোটদেরকেও সালাম করতেন, নিজ পরিবার পরিজনকে সালাম করতেন, গৃহে প্রবেশ করে সালাম করতেন এবং গৃহ থেকে বের হওয়ার পূর্বে সালাম করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সালামকে প্রসার করতে বলেছেন, ছড়িয়ে দিতে বলেছেন। আর এই সালাম সম্পর্কে যেহেতু পূর্বেই জেনেছি যে সালাম হচ্ছে দোয়া এবং ইবাদত তুল্য, এর সওয়াব আমরা পাবো। আর সালাম দেওয়ার সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে
যে আমরা সালাম কোন নিয়তে দিচ্ছি। আজকে আমরা সালাম মুখ চিনে চিনে সালাম করি সমাজে, কাকে সালাম দেব কাকে দেব না। একজন রিক্সা চালক, একজন ঠেলা ঠেলছে, মুসলিম, তাকে সালাম দিলে কি আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে? কখনোই না। ছোট্ট একটা বাচ্চা, তাকে সালাম করলে কি আমি ছোট হয়ে যাব? কখনোই না। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কনসেপ্ট। আর মনে রাখবেন, এই কনসেপ্টের অপর নামই হচ্ছে অহংকার, তাকাব্বুর, ফখর, যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ছোটদেরকে সালাম না করা এটাও অহংকারের শামিল। কেন ছোটকে সালাম করব না? সে ছোট তাই? কোনো গরিব দুঃখীকে, মুসলিম কোনো গরিব দুঃখী, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সে রিক্সা চালক, ঠেলা চালাচ্ছে, দাঁড়িয়ে আছে, যদিও বেচারা গরিব, তাকে সালাম করব না। কেন করব না? কেন করব? যদি বলা হয় কেন করব না, প্রশ্ন হবে কেন করব? রিক্সাওয়ালাকেও সালাম করতে হবে? সালাম করতে হবে। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুগন্ধিও সে পাবে না, এত দূরে থাকবে জান্নাত থেকে। তো কাজেই আমাদেরকে অহংকার ভুলে গিয়ে, তাকাব্বুর ভুলে গিয়ে, আমাদের মধ্যে যে অ্যারোগেন্স রয়েছে, যে ইগো রয়েছে, এটাকে মাইনাস করে দিতে হবে, শেষ করে দিতে হবে। অন্যথায় এই অহংকার আমাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। তো কাজেই পরিচিত হোক কিংবা অপরিচিত, ছোট হোক কিংবা বড়, ধনী হোক কিংবা গরিব, আত্মীয় হোক কিংবা অনাত্মীয়, আমরা যেন সালামের মধ্যে কার্পণ্য না করি। আর তাহলেই এই সালামের মাধ্যমে আমরা কল্যাণ লাভে ধন্য হব, কল্যাণ লাভ করতে আমরা সক্ষম হব। এক তো হচ্ছে মানুষকে খাওয়ানো, আমরা খাওয়াই, অনেকেই খাওয়াই, বেছে বেছে খাওয়াই, সালামও করি, বেছে বেছে করি, নির্ধারণ করে নিই নিজের জন্য যে কাকে সালাম দেব কাকে দেব না। অথচ ইসলাম কিন্তু এমনটি বলেনি। যারা আমরা বেছে বেছে সালাম করি, চলুন তাদের সম্পর্কে হাদিসে পাকে কি এসেছে সেটাও আমরা শুনে নিই। মুসলিম ও আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে, তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কেন নয়? তখন আল্লাহ নবী ইরশাদ করলেন, তোমরা অধিক হারে সালামকে প্রসার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা, আর এই কথার অন্তর্ভুক্ত হচ্ছে সালাম। এটাও একটা শব্দের সমিষ্টি, আর এটা এমনই এক শব্দ সমিষ্টি যে আপনি যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কোনো মুসলমানকে যদি আপনি সালাম করেন, হোক সে ছোট কিংবা বড়, হোক ধনী কিংবা গরিব, হতে পারে আল্লাহ তাআলা আপনার ওই সালামের কারণে আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পারেন না? অবশ্যই আল্লাহ পারেন। কেননা রাহমাতে হক বাহা নামে জুয়েদ, আল্লাহ তাআলার রহমত কোনো মূল্য চায় না। বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল তালাশ করে, যে বান্দা নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে কোন ক্ষুদ্র আমল করেছে যার কারণে তাকে ক্ষমা করে দেয়া যায়। আল্লাহ তাআলার রহমত তো বরং বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলগুলোকে তালাশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেহেতু আমরা আজকের বিষয় শুনলাম যে সালামের গুরুত্ব ফজিলত, এর বাকি অংশ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী এপিসোডে আমরা শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।